সো যেটা বলতেছিলাম, একদম লাস্ট উইক, যেটা আমাদের ফাইনালের আগের লাস্ট উইকে হচ্ছে আমি আপনাদের একটা প্রেজেন্টেশন নিব। প্রেজেন্টেশনে হচ্ছে আপনারা ফুল সবকিছু প্রেজেন্ট করবেন বেসিক্যালি। আর টাইম বেশি থাকবে না, টাইম হচ্ছে 10 থেকে 15 মিনিট টাইম পার গ্রুপ। সো এর মধ্যে হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনের ফুল সবকিছু দেখা ফেলতে হবে আর কি, মানে পেপারের যা যা করছেন না করছেন, ইন ইন শর্ট সামারি, লিটারেচার রিভিউ, একটা শর্ট ডেসক্রিপশন, আপনাদের কন্ট্রিবিউশন, এবং হচ্ছে রেজাল্ট যা যা আসছে। আর তার আগে আমি আপনাদেরকে কিছু কাউন্সিলিং আওয়ারের টাইম দিব আর কি। যেহেতু ক্লাসে আসলে ক্লাসের পড়া পড়ে তারপরে প্রজেক্টের আপডেট দেখতে গেলে অসুবিধা, যেহেতু আবার প্রেজেন্টেশনের জন্য আমাদের ক্লাস লাগবে আর কি। সো আমি আপনাদের প্রজেক্ট দেখার জন্য কাউন্সিলিং বা হচ্ছে আলাদা করে টাইম দিব আর কি, এক্সট্রা ক্লাস টাইম দিব, যাতে করে হচ্ছে উইদিন দ্যাট টাইম, মানে ওই টাইম 1-2 দিন টাইম দিব আমি, ওই বা এক সপ্তাহ, এই সপ্তাহের মধ্যে দেখাতে হবে এরকম করে টাইম দিব, অথবা স্পেসিফিক টাইম দিব যদি অনলাইনে হয় আর কি। কারণ ফিজিক্যাল ক্লাস হইলে তো আমরা ক্যাম্পাসেই থাকবো, যে কোনো টাইমে দেখাতে পারবেন ডে দিলে। অনলাইন ক্লাস হইলে তখন আমি স্পেসিফিক টাইম দিব, তার মানে আপনাদের ওই ফাইনাল উইকের আগেই কিন্তু হচ্ছে আপনাদের পেপারের সম্পূর্ণ আপডেট দেখা ফেলতে হবে, এবং তারপরে লাস্ট উইকে যে আপনাদের একটা প্রেজেন্টেশন দিতে হবে আর কি। তো ওই প্রেজেন্টেশনে হচ্ছে আপনাদের ওই টোটাল প্রজেক্ট বা পেপারের যেই কাজের যে টোটাল মার্কসটা আছে 20 মার্কস, সেখান থেকে হচ্ছে 5 to 8 মার্কস আপনাদের হচ্ছে, 5 মার্কস টু বি এক্সাক্ট আর কি, 5 মার্কস হচ্ছে প্রেজেন্টেশনে থাকবে। আর বাকি মার্কস গুলো হচ্ছে আপনাদের, মানে বাকি 15 মার্কস হচ্ছে আপনাদের পেপারের কাজ কতটুকু করছেন না করছেন, কন্ট্রিবিউশন কতটুকু, সেটার উপরে যাবে। সো একদম লাস্ট উইকের আগেই কিন্তু আপনাদের ফুল আপডেটটা দেখায় ফেলতে হবে। তো ওইভাবে করে প্রিপারেশন নেন। জাস্ট লাস্ট উইকের আগের উইকেই আমি ওই হয়তো ওই পুরো উইকটা টাইম দিব, যদি ফিজিক্যাল ক্লাস হয়, যদি না হয় তাহলে আমি 2-3 দিনের 2-3টা স্লট হচ্ছে রেডি করব, ওই টাইমটাতে এসে আপনাদের পেপারের যতটুকু আপডেট হয়েছে, যা কাজ হয়েছে সেটা দেখাতে হবে, সেটার উপর আপনাদের ওই মার্কসটা আসবে। বুঝাতে পারছি? আচ্ছা, সো ওইভাবে করে হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করেন। যে লাস্ট উইকে কাজ করব এটা আসলে হবে না। লাস্ট উইকে কাজ করবেন হচ্ছে লাস্ট উইকে প্রেজেন্টেশনটা রেডি করতে হবে, আর বাকি যা যা কাজ আছে তা যেন আগেই হয়ে যায়। ঠিক আছে, সো আমি হয়তো ওই যে যেটা বললাম যে এক্সট্রা ক্লাস টাইম দিব, যেহেতু প্রেজেন্টেশনের জন্য আমাদের ওখানে দুইটা মানে ক্লাস যাবে আসলে মূলত। তো এই কারণে আমি হচ্ছে এক্সট্রা টাইম দিব পেপারের আপডেট দেখানোর জন্য, বা এক্সট্রা হয়তো অনলাইন সেশন হইতে পারে বা ফিজিক্যাল সেশন হইতে পারে। তো এটা ডিপেন্ড করে ঈদের পরে আর কি, একদম লাস্ট উইকের আগের উইকে। আর লাস্ট উইকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, ওইটা একটু মাথায় রাখবেন। আমি হয়তো এটা পরে আবার লাস্টের দিকে, মানে প্রেজেন্টেশনের আগের উইকে বা হচ্ছে ওই লাস্টের দিকে এসে আমি আরেকবার বলবো আর কি, প্রেজেন্টেশনে কি কি জিনিস রাখতে হবে না রাখতে হবে। বাট খেয়াল রাখবেন যে তার আগেই কিন্তু পেপারের আপডেট দেখায় ফেলতে হবে। So, ওইভাবে করে হচ্ছে আগানোর ট্রাই করেন। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে আমাদের কাজে, মানে আমাদের পড়াশোনায়। আচ্ছা, আমরা হচ্ছে মাল্টি লেয়ারের যে নিউরাল নেটওয়ার্ক আছে সেটা হচ্ছে দেখতেছিলাম লাস্ট ডেতে। একটা সিঙ্গেল পারসেপট্রনের জন্য আমরা একটা দেখেছি, একটা সিঙ্গেল নিউরন যদি থাকে, একটা সিঙ্গেল মডেল। এটার জন্য হচ্ছে লাস্ট ক্লাসে দেখেছিলাম যে একটা সিঙ্গেল মডেল যদি আমার কাছে থাকে, তাহলে হচ্ছে এখানে ইনপুট ইনপুট আসতেছে, সামনে যাবে ফরওয়ার্ড পাস, এবং এখান থেকে এররটা ক্যালকুলেট করে আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড যাই, মানে লস ফাংশনের ডেরিভেটিভ নিয়ে। তো সেখানে আমরা ডেল্টা ইউজ করতাম। ডেল্টার ইকুয়েশনটা কিভাবে আসছে না আসছে, গ্রেডিয়েন্টের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো বলেছিলাম। এফ প্রাইম অ্যাকচুয়াল আউটপুট মাইনাস প্রেডিক্টেড আউটপুট। সো এইখান থেকে এফ প্রাইম মানে হচ্ছে 1 - এফ। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা দেখেছিলাম, দেন এই ডেল্টাটাকে এখানে গুণ করি, কেন গুণ করি, ইকুয়েশনটা কি, এগুলা দেখেছি। দেন হচ্ছে এইরকম কোন একটা ইনপুট দেয়া থাকলে এদেরকে দিয়ে আমরা ট্রেন
করতেছি, দ্যাট মিন্স ওয়েটগুলোকে আপডেট করছি, এন্ড দেন এই ভ্যালুগুলোকে দিয়ে টেস্ট করছি। তার মানে এইটার জন্য ফার্স্টে ওয়েট আপডেট করব, দেন আপডেটেড ওয়েটটা এটাতে ইউজ করব, আবার ওয়েট আপডেট করব, তারপরে হচ্ছে আমরা ট্রেনটা করব। এই সব কিছুই ওয়ান এপকের জন্য। ওয়ান এপক মানে একটা ট্রেন ডেটার জন্য আমরা শুধু লস ক্যালকুলেট করে একবার ব্যাকওয়ার্ডে যে ওয়েট একবার আপডেট করি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়ান এপক। তো এই সেম এক্সাম্পলটা হচ্ছে আমাদের এখানে ছিল মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্কের জন্য। এখানে আমার ইনপুট ডেটাটা সেম, আউটপুট বা টেস্টিং যেটা আছে টেস্টিংটাও সেম। শুধু পার্থক্য হচ্ছে এখানে আমরা সিঙ্গেল নিউরন বা পারসেপ্ট্রন ইউজ না করে এখানে হচ্ছে আমরা মাল্টি লেয়ার পারসেপ্ট্রন ইউজ করছি। এখানে অলরেডি ইউ ক্যান সি টু লেয়ার্স আর দেয়ার, একটা হিডেন লেয়ার, একটাকে বলতেছি হচ্ছে আউটপুট লেয়ার। এটা একটা সিম্পলেস্ট ভার্সন। হিডেন লেয়ারে একটাই নিউরন আছে এবং একটাই হিডেন লেয়ার আছে, এবং আউটপুট লেয়ারেও একটাই নিউরন আছে। তো এখানে বলছিলাম যে আরেকটা জিনিস দেয়া আছে যেটার নাম মোমেন্টাম কোএফিসিয়েন্ট। তো ওই জিনিসটাও আমরা দেখেছিলাম যে আমাদের আসলে ওয়েট আপডেট করার মূলত তিনটা ডিফারেন্ট ফর্মুলা আছে। তো যখন আমরা মোমেন্টাম ক্যালকুলেট করি বা মোমেন্টাম আমাদের কাছে থাকে তখন আমরা ফার্স্টেরটাতে যেতে পারি, এবং যখন মোমেন্টাম এবং আমাদের প্রিভিয়াস ওয়েট আপডেট কেমন হয়েছিল, প্রিভিয়াস ডেল ডাব্লিউটা যখন আমাদের কাছে থাকে তখন আমরা এই ইকুয়েশনে যেতে পারি। তো এইখানে খেয়াল করেন, মাল্টি লেয়ারের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে প্রিভিয়াস ওয়েট আপডেটটাও দেয়া আছে, এখনকার ওয়েটটা দেয়া আছে, প্লাস হচ্ছে মোমেন্টাম দেয়া আছে। সো এখানে মূলত আমরা হচ্ছে এই যে 3 নাম্বার যে ইকুয়েশনটা এটা ইউজ করেছি। সো এইদিকে খেয়াল করেন, ফার্স্টে ইনিশিয়ালাইজেশন মানে ইনিশিয়াল ওয়েট যেগুলো আছে আমার W1H, W2H এন্ড ডাব্লিউ হিডেন লেয়ার থেকে আউটপুট লেয়ারে যাচ্ছে, সো এটাকে বলা হচ্ছে WHO, হিডেন থেকে আউটপুট লেয়ারে যে ওয়েটটা যাচ্ছে। তারপর হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রেই ডেল ডাব্লিউ এর একটা ইনিশিয়াল ভ্যালু দেয়া আছে, সো ডেল ডাব্লিউ এর ইনিশিয়াল ভ্যালুগুলো হচ্ছে এগুলা। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ফরওয়ার্ড পাসে যাব। এখন বলেন তো ফরওয়ার্ড পাসের ভ্যালুগুলা কি এখান থেকে জেনারেট করা যাবে? আচ্ছা, ফরওয়ার্ড পাসে আমাদের সবার আগে কি ক্যালকুলেট করতে হবে? ডেল্টা। এখন এখানে খেয়াল করেন, এখানে লেয়ার কিন্তু একটা না, লেয়ার দুইটা। ঠিক আছে, লেয়ার হচ্ছে এখানে দুইটা। দাঁড়ান আমি, এক্স্যাক্টলি। সো এই যে এই মিডল লেয়ারের এইচটাকে আগে ক্যালকুলেট করতে হবে, দেন এই এইচ এর ভ্যালু হচ্ছে আমার নেক্সটের ইনপুট হিসেবে যাবে, তাই না? এখন এই যে এখানে F0টা কি ক্যালকুলেট করা যাবে? শিওর? হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, ওয়েকমটা কাজ করতেছে না কেন, লেটস স্টার্ট ইট। আচ্ছা, সো FH ক্যালকুলেট করলে কি F0 করা যাবে, তাই না? তার মানে FH ইকুয়াল টু এই যে সিম্পলেস্ট ইকুয়েশন I1 W1 I2 W2। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, যেটা বলতেছিলাম লাস্ট দিন, এখানে বায়াসটা দেয়া নাই, বায়াস ছাড়া ক্যালকুলেট করছে। সমস্যা নাই, বায়াস থাকতেও পারে নাও থাকতে পারে। সেখানে বায়াস ছাড়া, সো এটাকে আমার একটা অ্যাক্টিভেশন ফাংশনে পাস করতে হবে, ধরেন সিগময়েড। তাহলে আমি কাকে পাবো? FH। FH এর ভ্যালুটা পেলে FH ইন্টু এটার যে ওয়েট, তার মানে হচ্ছে WHO, এই দুটাকে যদি গুণ করি এবং এটাকে আরেকটা অ্যাক্টিভেশন ফাংশনে পাস করি, তাহলে আমরা হচ্ছে F0টা পাবো, তাই না? F0 ক্যালকুলেশনের পরে কি ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড আসতে হবে, তার মানে ওয়েট আপডেট করতে হবে। সো ওয়েট আপডেট করার জন্য কাকে ক্যালকুলেট করতে হবে? ডেল্টা। এখন খেয়াল করেন, এখানে লেয়ার যেহেতু দুইটা মানে নিউরন দুইটা, ডেল্টাও কয়টা? দুইটা। সো আমরা ডেল্টা যখন ক্যালকুলেট করি মানে ওয়েট আপডেটের ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড যাই, কারণ এখানে আমাদের আউটপুটটা আছে।
এখানে আমরা জানি অ্যাকচুয়াল আউটপুট কি, এখানে আমরা জানি হচ্ছে কি আমাদের প্রেডিক্টেড আউটপুট কি আসছে। এই লাস্ট লেয়ারে আসলে আমরা এটা জানি। তো এই জন্য লাস্ট লেয়ারের জন্য আমরা লস ফাংশনটা সরাসরি ক্যালকুলেট করতে পারি। তো এই জন্য আমরা যখন ওয়েট আপডেটে যাই বা ডেল্টা ক্যালকুলেশনে যাই, লস ফাংশন মানে ডেল্টার ইকুয়েশনটা আসছেই তো লস ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ থেকে। তো এই দিক থেকে স্টার্ট করে ব্যাকওয়ার্ড যাই। তার মানে ডেল্টা জিরো আমাকে আগে ক্যালকুলেট করতে হবে। সো ডেল্টা জিরোর ইকুয়েশনটা কি হবে একটু বলেন তো, হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ, মোমেন্টাম কোএফিসিয়েন্ট সহ যে ইকুয়েশনটা সেটা হবে, সেই ইকুয়েশনটা জাস্ট এক জায়গাতেই একটা একটা টার্ম আর কি বেশি অ্যাড। সেটা হলো যে এটা প্রিভিয়াস ডেল ডাব্লিউ ইন্টু ইটা, সরি ইন্টু মিউ। আর এখানে হচ্ছে মিউ এর যেহেতু একবার গুণ করে যোগ করছি, সো এখানে হচ্ছে আমরা জাস্ট ওয়ান মাইনাস মিউটা অ্যাড করতেছি। এটাই পার্থক্য। তাহলে এটার ইকুয়েশনটা কি হবে? ইটা ইন্টু প্রিভিয়াস ডেল এইচ, তার মানে কোনটা? এটা না? হ্যাঁ, ডেল। আচ্ছা, প্লাস কি হবে? ইটা ইন্টু ওয়ান মাইনাস মিউ ইন্টু আউটপুট যেটা আছে সেটা, সরি আউটপুট তো না, ইনপুটটা, ডাব্লিউ এইচ ও, তাই না? বুঝতেছি। ইকুয়েশনটা খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউ এইচ ও, আর এখানে কি? ও আচ্ছা, আমরা তো ডেল্টার ইকুয়েশনটা লিখতেছি, সরি। ডেল্টার ইকুয়েশনটা কি হবে তাহলে সেটা বলেন আগে। এটা তো আমার ডেল ডাব্লিউ। এক্স্যাক্টলি, সো এফ নট প্রাইম ওই যে ডি মাইনাস এফ নট, এটা না? সো এফ নট প্রাইম মানে হচ্ছে কি এফ নট ইন্টু ওয়ান মাইনাস এফ নট, ডি মাইনাস এফ নট, তাই না? ফাইন। এরকম না ইকুয়েশনটা? দেন এই ডেল্টা জিরো ক্যালকুলেশনের পরে এই যে এটা হচ্ছে ডেল ডাব্লিউ এর ইকুয়েশন, এখানে হচ্ছে ইনটু ডেল্টা জিরো। এটা করে আমরা হচ্ছে এই যে এই ডেল এইচ ডাব্লিউ এইচ ও এটাকে ক্যালকুলেট করব নতুন করে, প্রিভিয়াসটাকে ইউজ করে নতুন করে আবার ক্যালকুলেট করব। এখন এটা যখন ক্যালকুলেট হয়ে যাবে এবং এটার যখন আমি এটা ক্যালকুলেট করে ফেলবো এই যে এটা, তারপরে কি আমি এটাকে আপডেট করতে পারবো না? ফাইন। কিন্তু এটাকে আমি আগে আপডেট না করে আমার আগে কি পুরোটা ব্যাকওয়ার্ড আসতে হবে, এবং এটাকে আপডেট করব আমরা, কিন্তু পুরোটা যদি ব্যাকওয়ার্ড আসে তাহলে আমাদের এখানে ডেল্টা কয়টা? দুইটা না? এখন একটা ডেল্টা তো আমি ক্যালকুলেট করলাম ইকুয়েশন এটা। এখন এই ডেল্টার ইকুয়েশন কি হবে একটু বলেন। এই ডেল্টাটাকে আমরা বলি হচ্ছে, এই ডেল্টাটা আসলে অ্যাকচুয়াল আউটপুটের লস ফাংশন থেকে বের হয় না, কারণ এই ডেল্টাটা কি এই মাঝখানের লেয়ারে আছে না? এখানে তো আমার আউটপুট নাই। আচ্ছা, এখানে আউটপুট, এটা কি আমার আউটপুট? এটা তো আউটপুট না। আউটপুট তো এই লেয়ারে আছে। এখন ব্যাকে যখন আমরা আসি, ব্যাকে আসলে যে ডেল্টাটা আসে, এই ডেল্টাটাকে আমরা বলি হচ্ছে মানে মিডলের একটা ডেল্টা, এবং এই ডেল্টার ক্ষেত্রে কি হয়, এই ডেল্টার ক্ষেত্রে আমার আউটপুট নাই। এবং ডেল্টাটা আসতেছেই কোথা থেকে? ডেল্টাটা আসতেছেই হচ্ছে আমাদের যখন হচ্ছে আমরা লস ফাংশনের ডেরিভেটিভ করতেছি, তাই না? এখন এখানে তো লস ফাংশন নাই। তো এইখানে যেটা আমরা করি এই ডেল্টার ক্ষেত্রে, আমরা হচ্ছে নেক্সট লেয়ারের যে ডেল্টা আছে মানে এখানকার যে লস ফাংশন আছে এটাকে আমরা এইটার পার্সপেক্টিভে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তার মানে ডেল্টা এইচটাকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব ডেল্টা জিরোর কোনো একটা টার্মস দিয়ে, কারণ আমার ডেল্টা জিরোটা হচ্ছে লস ফাংশনকে ডিনোট করে। এখানে আমার ডেল্টা এইচ এর লস ফাংশন ক্যালকুলেট করা সম্ভব না। সো নেক্সট লেয়ারের যে লস ফাংশন আছে সেটা দিয়ে আমরা মিডল লেয়ারের লস ফাংশনের ইকুয়েশন বা ডেল্টাটাকে হচ্ছে ক্যালকুলেট করার ট্রাই করি। বুঝতে পারছেন কেন? এই সিম্পল এই ইকুয়েশনটা আমি এখানে ইউজ করতে পারবো না এটার ক্ষেত্রে, কারণ এখানে আমি অ্যাকচুয়াল আউটপুটও জানি না, এখানে আমি আমার প্রেডিক্টেড আউটপুটও জানি না, কিছুই জানি না, এখানে ডিফারেন্সটাও জানি না, এখানে লস ফাংশন নাই, লস ফাংশন আছে কোথায় এখানে? তো আমরা এই টার্মে যখন ডেল্টা ক্যালকুলেট করব তখন বেসিক্যালি আমরা এইটাকে এইটার পার্সপেক্টিভে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব।
এতটুকু কি বুঝছি? আলাদা ফর্মুলা হবে, এক্স্যাক্টলি। সো আউটপুট লেয়ারে যখন আপনি একবার আউটপুট লেয়ারে আসেন, তখন হচ্ছে আমার ফর্মুলাটা এটাই অলওয়েজ। যখন আমি ব্যাকওয়ার্ড আসতেছি, ব্যাকওয়ার্ড এসে যখন আমি আবার ডেল্টা ক্যালকুলেট করতেছি, তখন আমাকে লস ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতে হবে নেক্সট লেয়ারের যে যে লস আছে তার পার্সপেক্টিভে। সো এটা যদি একটা সিম্পল ওয়ে দেখায়, যেমন এটা বেসিক্যালি সিম্পলিফিকেশন হয় অনেক। যেমন ধরেন আমাদের এখানে যেটা করতে হতো, ডিডিএল অফ ডি অফ হিডেন লেয়ার, তাই না? এই যে হিডেন লেয়ারের যতগুলা যতগুলা আমাদের প্যারামিটার আছে তাদের পার্সপেক্টিভে এখানকার যে লস ফাংশন আছে, এই লস ফাংশনের ডেরিভেটিভটা করতে হতো। এখন এই জিনিসটা করা হচ্ছে আমাদের পক্ষে পসিবল না, কারণ এই লস ফাংশনটা আমরা সরাসরি পাই না। তো এটাকে আমরা যেটা চেষ্টা করি সেটাকে হচ্ছে নেক্সট স্টেপের যে এররগুলো আছে সেই এররটাকে ব্যাকওয়ার্ড পাস করা, এই এররটাকে বা এই লস ফাংশনটাকে ব্যাকওয়ার্ড পাস করা। সো তখন আমরা এখানে একটু সিম্পলিফিকেশন করি। এখানে বেসিক্যালি যে সিম্পলিফিকেশনটা হয় সেটা হলো লস ফাংশন অফ আউটপুট লেয়ার, এটা আমরা জানি। ঠিক আছে? তো এই জিনিসটা দিয়ে এটাকে হচ্ছে যদি আমি গুণ করি, তাহলে হচ্ছে এইভাবে কি লেখা যায়? জাস্ট দুই জায়গাতেই হচ্ছে এটাকে অ্যাড করলাম। দেখেন তো যায়? জাস্ট এই যে এইটাকে আমি হচ্ছে এভাবে লিখলাম, লেখা যায়? জাস্ট এখানে এখানে এটাকে অ্যাড করছি। এখন এই জিনিসটা দেখেন, লস ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ আউটপুট লেয়ারে, এটা মানে কি? এটা না ডেল্টা জিরো না, মানে ডেল্টা আউটপুট। সো ডেল্টা আউটপুট ইনটু কি? এই টার্মসটা। ঠিক আছে? কোনটা? মানে বেসিক্যালি আমরা এই জিনিসটাই চাচ্ছি না এখানে। এই জিনিসটাই কি এখানে চাচ্ছি না? এখানকার লস ফাংশন মানে কি? হিডেন লেয়ারের যে লস ফাংশন, এখানকার যদি লস এল হয়, এল, তাহলে হিডেন লেয়ারের প্রত্যেকটা প্রত্যেকটা প্যারামিটারের পার্সপেক্টিভে এই লস ফাংশনের ডেরিভেটিভটা চাচ্ছি না আমরা? এটাকে আমরা এই জায়গাটাকে বলতেছি আর কি। বেসিক্যালি ডেল এইচটা আসার কথা হচ্ছে এটা থেকে, কিন্তু এটাকে সরাসরি ক্যালকুলেট না করে এটাকে আমরা এরকম একটা টার্মে নিয়ে গেলাম। ঠিক আছে? এখন এইখানে খেয়াল করেন আমাদের যে ও, যাকে আমরা ডেরিভেটিভ করতেছি আর কি এখানে আউটপুট লেয়ারে যে ও, এই ওটা আসলে কি? এই ওটা হলো যে এটা এফ এইচ, মানে হিডেন লেয়ারের যে আউটপুট, ইন্টু ডাব্লিউ এইচ জিরো, এরকম কিছু একটা না? এই যে ওটা আউটপুট মানে কি? আউটপুটটাকে ডেরিভেটিভ করতেছি হিডেন লেয়ারের ভ্যালুগুলার পার্সপেক্টিভে। তো এইটাকে যদি আপনি ডেরিভেটিভ করেন, এটাকে ডেরিভেটিভ করা যায়। কারণ কি, আমার হিডেন লেয়ারের যেই প্যারামিটার গুলো আছে তাদের পার্সপেক্টিভে এটাকে আমরা ডেরিভেটিভ করতেছি। এটার মানে হচ্ছে বেসিক্যালি এইটার যে আউটপুট ইনটু এটার যে ওয়েট আছে সেটা। তো এটার ডেরিভেটিভটা আমি আর না দেখাই, এটা একটু বড় ডেরিভেটিভ। এটাকে ডেরিভেটিভ করলে উই উইল গেট সামথিং লাইক দিস, এফ প্রাইম ইনটু এখানকার যে ওয়েট আছে সেই ওয়েটটা। সেটাকে ডেরিভেটিভ করলে আমরা এরকম কিছু একটা পাবো। তার মানে এইখান থেকে বেসিক্যালি যত জায়গায় যাচ্ছে, এখান থেকে কোন জায়গায় যাচ্ছে দেখেন তো, এদিকে। সো এইখানকার যে আউটপুট ইনটু এইখানকার আমার যে ওয়েট আছে, যেদিকে যাচ্ছে তার যে ওয়েট আছে সেটা। তার মানে এই আউটপুট ইনটু এটা, এই আউটপুট ইনটু এটা। এখানে যদি আরেকটা আউটপুট লেয়ার থাকতো, তাহলে এই আউটপুট ইনটু এটার যে ওয়েট আছে সেটা। তো ফাইনাল ইকুয়েশনটা এমন, সেটা হচ্ছে তার নেক্সট লেয়ারের যে ডেল্টা আছে সেটা ইনটু এফ প্রাইম ইনটু এখানকার যে ওয়েট আছে সেটা।
দেখেন এটা মোটামুটি বোঝা যাচ্ছে কিনা, মোটামুটি না পুরোপুরি বোঝা যাচ্ছে কিনা। বেসিক্যালি আমরা এরোটাকে যখন ব্যাকওয়ার্ড পাস করি তখন আমার ডেল্টা ক্যালকুলেশনের ইকুয়েশনটা হবে এমন। আগেরটা, নেক্সট লেয়ার। হ্যাঁ, নেক্সট লেয়ারেরটা, কারণ পিছন দিকে আসতেছি তো, এর আগের লেয়ারেরটা ক্যালকুলেট করে ফেলছি, সো ইমিডিয়েট নেক্সট লেয়ারটা এটা। হ্যাঁ, কারণ ইমিডিয়েট নেক্সট আমরা ক্যালকুলেট করে ফেলছি, কারণ আমরা যে পিছন দিকে আসতেছি যেহেতু, এটা হচ্ছে তার ইমিডিয়েট নেক্সটটা। তার মানে আমার এই যে এই ডেল্টা এইচ সেদিকে যদি তাকান, এখান থেকে বেসিক্যালি কোন দিকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে কি এই দিকে না, ডেল্টা জিরোর দিকে যাচ্ছে। এবং এখানে যে ওয়েটটা আছে, ওয়েটটা কি, WHO। এবং এখানকার যে আউটপুটটা আছে, এখানকার আউটপুটটা কি, FH। সো ডেল্টা ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু যেদিকে যাচ্ছে এটা ইনটু এটা ইনটু এটা। এখন ধরেন এখান থেকে এমন হতে পারে আউটপুট লেয়ার একটা না, আউটপুট লেয়ারের নিউরন দুইটা। দুইটা যদি হয় তাহলে এখান থেকে এখানে যাচ্ছে, এখানে মনে করেন ডেল্টা 0 1, ডেল্টা 0 2। এখানকার যে আউটপুট আছে এটা, তার মানে এটা প্লাস এটা, সরি ইনটু এটা ইনটু এটা। ঠিক আছে, এখন আপাতত আমরা একটাই থাকি। সো এই ইকুয়েশনটা কেমনে আসছে এটা কি বুঝছি, মানে বুঝতেছি যে কিভাবে আসলো। মাঝখানের লেয়ারে বেসিক্যালি আমরা নেক্সট লেয়ার থেকে আমাদের যেই লস ফাংশনটা আছে, ঠিক আছে, ব্যাকওয়ার্ডে আমার লস ফাংশনটা ব্যাকওয়ার্ডে পাস করি। কারণ এখানকার লস ফাংশন এভাবে ডিরেক্টলি বের করা কি আমাদের জন্য পসিবল না, কারণ এখান তো লস নাই। এখানকার অ্যাকচুয়াল রেজাল্ট প্রেডিক্টেড রেজাল্টের ডিফারেন্স আমরা জানি না। তো আমরা যেই লেয়ারটাতে জানি সেইখান থেকে আমরা আসলে ব্যাকওয়ার্ড পাস করি। সো আমাদের প্রিভিয়াস লেয়ার ক্যালকুলেশনের যে লস ফাংশনটা ছিল সেটার একটা টার্ম তার তার কাছে চলে আসে, আবার পিছন দিকে গেলে তার একটা টার্ম তার কাছে চলে আসবে, ব্যাকওয়ার্ড পাস হয়। তার মানে এটা ইকুয়েশনটা হবে হচ্ছে এরকম কিছু একটা। বুঝতেছি। না, এখানে একবার ডেল্টা ক্যালকুলেট করতেছি মানে তো সেমই থাকছে। ডেল্টার মান চেঞ্জ হবে কখন, যখন আপনি এটাকে আবার ফরওয়ার্ড পাস করে আবার ওয়েট আপডেট করতে যাবেন তখন। যখনই আপনি, আমি যদি একটু দেখাই, দেখেন আমরা এখানে যখন ডেল্টার মান ক্যালকুলেট করতেছি, একবার ওয়েট আপডেটে ডেল্টা একটা, একবার সামনের দিকে আসলাম, ডেল্টা একবার ক্যালকুলেট করলাম, এই ডেল্টার উপর বেস করে পিছনের সবগুলা ওয়েট আপডেট করছি। তখন আমার এই ডেল্টা এবং এই ডেল্টা সেম, যখন আমি একবার ব্যাকওয়ার্ড আসতেছি তখন এই প্রত্যেকটার জন্য এই ডেল্টা আর এই ডেল্টা একবার ক্যালকুলেট করছি। তারপর যদি আমি ওয়েট আপডেট করার পর আবার ফরওয়ার্ড পাস করলাম, এখন আমি আবার ওয়েট আপডেট করব, তখন ডেল্টা আবার চেঞ্জ হবে। হ্যাঁ, ডেল্টা চেঞ্জ হবে, ওইটার উপর বেস করে আবার ওয়েট আপডেট হবে। এখন আমরা একটা ইপোকের জন্য করতেছি, তাই আমি একবার ফরওয়ার্ড যে একবার ব্যাকওয়ার্ড আসতেছি। বুঝতে পারছেন? ব্যাকওয়ার্ড আসার পর ওয়েট আপডেট হয়েছে, এখন আবার ফরওয়ার্ড গেলে রেজাল্ট চেঞ্জ হবে না? একবার যখন আমি ব্যাকওয়ার্ড আসছি ওয়েট আপডেট হয়ে গেছে, ফরওয়ার্ড গেলে তো আবার রেজাল্ট চেঞ্জ হবে, রেজাল্ট চেঞ্জের উপর ডেল্টা চেঞ্জ হবে। ডেল্টা চেঞ্জ হলে দেন ব্যাকওয়ার্ড আসলে আবার আমার ওয়েট গুলা এই ডেল্টার উপর বেস করে আপডেট হবে। তো এখানে দেখেন বাকি সবকিছু সেম। ফার্স্ট আমরা এক্স ক্যালকুলেট করলাম, FH ক্যালকুলেট করলাম, জাস্ট আগে যেমনি করছি, যেটা একটু আগে দেখালাম ঠিক একইভাবে। তারপরে হচ্ছে আমাদের ডেল্টা ক্যালকুলেশনে চলে আসছি। ডেল্টা ক্যালকুলেশনে ডেল্টা দুইটা, ডেল্টা জিরোর ইকুয়েশনটা হুবহুব সেম আগের মতো, F0 প্রাইম D - F0, যা ছিল তাই, সেটা ক্যালকুলেট করলাম। কিন্তু ডেল্টা এইচ এর জন্য ইকুয়েশনটা দেখেন ডিফারেন্ট। ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু FH প্রাইম, নেক্সট লেয়ারের যে ডেল্টা ক্যালকুলেট মানে ইমিডিয়েট প্রিভিয়াস যে ডেল্টাটা সেটা ইনটু তার সাথে অ্যাসোসিয়েটেড ওয়েট।
মানে এটা আমরা এমনে লিখছিলাম, ওরা হচ্ছে এমনে লিখছে। মূলত আমরা এটা হচ্ছে এভাবে লিখছিলাম, ডেল্টা এইচ ডেল্টা জিরো ইন্টু এফ এইচ ইন্টু ডাব্লিউ এইচ জিরো। একই কথা আর কি, সব গুণ হচ্ছে। বুঝা গেছে? এখন আমার কাছে ডেল্টা এটা দুইটা, এটার উপর বেস করে এই ওয়েটটা আপডেট হবে, এটার উপর বেস করে এই ওয়েট গুলো আপডেট হবে। সো খেয়াল করেন, আমরা যখন ডাব্লিউ এইচ ও এটাকে আপডেট করতেছি, তখন হচ্ছে ওই যে মিউ ইন্টু ডাব্লিউ এইচ ও, মানে আগের যে ডেল্টাটা ছিল সেটা, প্লাস ইটা ইন্টু ওয়ান মাইনাস মিউ এফ এইচ আউটপুট মানে ইনপুটটা, যেটা আমাদের এই লেয়ারের ইনপুট, এই যে এই লেয়ারের ইনপুট হচ্ছে এফ এইচ, এইটাতে ইনপুট হচ্ছে আই ওয়ান, এটাতে ইনপুট হচ্ছে আই টু। ঠিক আছে? সো এইটার ক্ষেত্রে আমরা ইউজ করতেছি হচ্ছে ডেল্টা জিরো। আর বাকিদের ক্ষেত্রে, তার মানে ওয়ান ডাব্লিউ ওয়ান এবং ডাব্লিউ টু এর ক্ষেত্রে আমরা ইউজ করতেছি হচ্ছে ডেল্টা এইচ ইনপুট। এখানে ইনপুটটা গুণ করি না আমরা? আ, না, ইনপুট। এফএইচটা বায়াস কিভাবে হয়? এখানে বায়াসই নাই, এখানে বায়াস ছাড়া ক্যালকুলেট করছে। বায়াসের জন্য আলাদা ক্যালকুলেশন হয়তো। খেয়াল করেন, আমি যখন এখানে আছি, ওয়েট এটা, ইনপুট কোনটা? এটা না? এটা মানে কি এফএইচ না? আমি যখন এখানে আছি, এটা 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 আসতেছে, ওয়েট এটা, ইনপুট কোনটা? এটা। সো আমি যখন এটা ক্যালকুলেট করতে যাব, তখন আমার ইনপুট হচ্ছে এটা। যখন আমি এটা ক্যালকুলেট করতে যাব, তখন আমার ইনপুট হচ্ছে এটা। হ্যাঁ। আর যদি বায়াস থাকতো তাহলেও সেম। ধরেন এখানে একটা বায়াস আছে, বায়াসের ক্ষেত্রে ইনপুট ইজ অলওয়েজ ওয়ান। ঠিক আছে? বুঝছি। দেয়ার কথা না, অনেক বড়। বুঝতেই পারতেছেন ওয়ান ইপকে কত বড় হয়ে গেছে। সাধারণত মানে হাতে কলমে একটু করতে দিলে ওয়ান ইপকের বেশি করতে দেওয়ার কথা না। সো দেখেন, ডেল ডাব্লিউ এইচ মানে হিডেন লেয়ারের যে ওয়েট আছে সেটা, ইনপুট লেয়ারে দুইটা ওয়েট আছে, এই দুইটা ডাব্লিউ ওয়ান এইচ ডাব্লিউ টু এইচ আপডেট করলাম। ডাব্লিউ ওয়ান এইচ এবং টু এইচ এর ইকুয়েশনে আমরা ইউজ করতেছি আই ওয়ান এবং ডেল্টা এইচ, আই টু এবং ডেল্টা এইচ। তার মানে এইখানকার যে ওয়েট আপডেট, এই ওয়েটের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি এটাকে অ্যাজ ইনপুট এবং এটাকে অ্যাজ ডেল্টা। এটা অ্যাজ ইনপুট এবং এটা হচ্ছে অ্যাজ ডেল্টা। যখন এই লেয়ারে আসতেছি, এইটা হচ্ছে আমার ইনপুট, তার মানে প্রিভিয়াস লেয়ারের যে আউটপুট আছে এফ এইচ, এটা হচ্ছে আমার ইনপুট এবং এটা হচ্ছে আমার ডেল্টা, যখন আমরা এই ডেল এইচ ও কে ক্যালকুলেট করতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের একটা টেস্ট ছিল, তার মানে ওয়েট আপডেট করে তারপরে কি করতে হবে? টেস্টে যেতে হবে। এখন আই ওয়ান আর আই টু এর প্যাটার্ন কয়টা আছে এখানে? দুইটা। এখন আমরা যেটা করছি সেটা কার জন্য প্যাটার্ন? ওয়ান, জিরো 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 ট্রেন করেছি, তার মানে একবার ওয়েট আপডেট করেছি। এখন আবার সেকেন্ড প্যাটার্নের জন্য কি সেম কাজ করতে হবে? হ্যাঁ। সো প্যাটার্ন টু এর জন্য আবার ওয়েট আপডেট সেম, এক্স্যাক্টলি একই জিনিস করেছি আমরা। কিন্তু এখানে আমরা ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ এইচ এদের হচ্ছে গিয়ে ইনিশিয়াল ওয়েট ইউজ না করে লাস্ট আপডেট ইউজ করছি। এক্স্যাক্টলি। করে দেন আমাদের আবার ডেল্টা এইচ ক্যালকুলেট করতে হবে, ডেল্টা ও ক্যালকুলেট করতে হবে। করার পরে ফাইনালি আমরা আবার ওয়েট আপডেট করতে পারবো। সো ফাইনাল ওয়েট আপডেট হয়ে যাওয়ার পরে আমরা কি করতে পারবো? টেস্ট। টেস্টে ছিল হচ্ছে জিরো আর ওয়ান। তার মানে আমরা জাস্ট টেস্টে শুধু ফরওয়ার্ড পাস করি, ব্যাকওয়ার্ড আসি না। ওয়েট আপডেট করার কিছু নাই, টেস্টে জাস্ট ফরওয়ার্ডে যে আউটপুট জেনারেট। হ্যাঁ, শুধু এফ জিরো, একবার সামনের দিকে যেয়ে এফ জিরো ভ্যালুটা, সেটা আমার আউটপুটে যাবে। এখানে আমি আই আই ওয়ানে জিরো দিব, আই টু তে ওয়ান দিব, দিয়ে হচ্ছে সামনের দিকে যাব, একদম আপডেটেড ওয়েটটা ইউজ করব। সেটা হচ্ছে আমার টেস্ট। এই যে ফরওয়ার্ড পাস আউটপুট। টেস্টে কোনো ব্যাকওয়ার্ড নাই, টেস্ট মানে সে টেস্ট করতেছে। ব্যাকওয়ার্ডে যাব আমরা তখন যখন আমরা ট্রেন করতে চাচ্ছি, ওয়েট আপডেট করতে চাচ্ছি। ঠিক আছে? সো এটার ভ্যালু কত আসছে?
546 কিছু একটা, এটাকে হয়তো 1 ধরা যায় আর কি। ঠিক আছে, এখন এখানে তাকায় দেখেন আরেকটা এক্সাম্পল দেয়া আছে। এই এক্সাম্পলের মধ্যে হচ্ছে কি সহ দেয়া আছে, বায়াস সহ। একই জিনিস, একটা ট্রেন ডেটা দেয়া আছে, একটা টেস্ট ডেটা দেয়া আছে, মোমেন্টামও দেয়া আছে, ডেল এইচও দেয়া আছে, সব দেয়া আছে একদম হুবহু আগের এক্সাম্পলটাই। পার্থক্য হচ্ছে এখানে বায়াস আছে। যখন আমাদের কাছে বায়াস থাকবে এটাকে বলতেছে বিএইচ, এটাকে বি জিরো। বায়াস থাকলে আমার ক্যালকুলেশনে চেঞ্জ, একদম আউটপুট জেনারেশন এবং ডেল্টা ক্যালকুলেশন কোনো কিছুতে চেঞ্জ নাই। চেঞ্জ হচ্ছে আমরা যেখানে ডেল এইচ ও ক্যালকুলেট করতেছি সেখানে আমাকে ডেল বায়াসও ক্যালকুলেট করতে হবে। তো বাকি সবকিছু দেখেন সেম প্যাটার্ন ওয়ানের জন্য ফরওয়ার্ড পাস করলাম, ভালো কথা। তারপরে আমরা F0 ক্যালকুলেট করলাম, তার মানে আউটপুট ক্যালকুলেট করলাম, করার পরে এই F0 এর ভ্যালুর উপরে ডেল্টা জিরো ক্যালকুলেট করেছি, ডেল্টা এইচ ক্যালকুলেট করেছি, করার পরে যখন ওয়েট আপডেটে যাব, এখানে পার্থক্য হচ্ছে যে এই জিনিসটা আগের এক্সাম্পলে ছিল না এতটুকু, এখানে কি এটা অ্যাড হয়েছে, বায়াসের জন্য আমার ইনপুটটা হচ্ছে 1। সো আমরা যখন ওয়েট আপডেট করতে যাব তখন আমাদের একটা এক্সট্রা টার্ম আসবে যেটা হলো বায়াস। হিডেন লেয়ারে একটা বায়াস আছে, আউটপুট লেয়ারে একটা বায়াস আছে, দুই জায়গার ক্ষেত্রেই ইনপুট 1। হিডেন লেয়ারের বায়াসের ক্ষেত্রে ডেল এইচ ইউজ করব, আউটপুট লেয়ারের বায়াসের ক্ষেত্রে ডেল ও ইউজ করব, মানে ডেল্টা ও। ঠিক আছে, এন্ড সেম ভাবে আমরা যখন টেস্টিং এ আসতেছি ফরওয়ার্ড পাস, এখানে ওই যে বায়াসটা অ্যাড হবে। এবং বাকি ক্যালকুলেশনও কিন্তু যে যখন আমরা আমাদের আউটপুট ক্যালকুলেট করতেছি এর আগে আমাদের বায়াস ছিল না, তো বায়াস কনসিডার করি নাই। এখন বায়াস আছে, এই যে বিএইচ, এটাকে ক্যালকুলেট করতে হবে, এটা এর আগেরটাতে যোগ করি নাই, বায়াস ছিল না, বায়াস আছে, বায়াস যোগ করতে হবে। বুঝা যাচ্ছে? ক্লিয়ার? ইকুয়েশন কয়েকটা একটু জাস্ট খেয়াল রাখতে হবে, যেমন ডেল ডাব্লিউ এর ইকুয়েশনটা। আর বাকি সবকিছু কিন্তু যে স্ট্রেট লাইনের ইকুয়েশন যেমনি যেমনি একটা একটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে পাস করে দিচ্ছি, বেসিক স্ট্রাকচার সেম। যখন আপনার লেয়ার বাড়বে, যখন আপনার নিউরন সংখ্যা বাড়বে, তখন ক্যালকুলেশন বাড়বে। ক্লিয়ার? তো সমস্যা আছে কিনা বলেন। আচ্ছা, সো এখন তো বুঝতে পারছি নাকি? আচ্ছা, সো এটার ক্যালকুলেশনটা একটু বড়, কিন্তু ঘুরে ফিরে কিন্তু যদি খেয়াল করেন ওই যে স্ট্রেট লাইনের যে ইকুয়েশন ছিল আর একটা অ্যাক্টিভেশন ফাংশন, এটাই। যখন আমার লেয়ার বাড়তেছে, যখন আমার নিউরন সংখ্যা বাড়তেছে, তখন প্রত্যেকটার জন্য আবার আলাদা আলাদা করে ক্যালকুলেট করা লাগতেছে, সো ক্যালকুলেশন বাড়তেছে মূলত, বাট ইকুয়েশন যা ছিল ঘুরে ফিরে সেম। হ্যাঁ, হয়তো পুরাটা করতে দিবা না, বললো যে শুধু ডেল জিরো ক্যালকুলেট করেন, শুধু একটা ওয়েট আপডেট করেন। বা পার্ট বাই পার্ট হয়তো আলাদা আলাদা মার্কস থাকবে, যদি মানে বেশি মার্কস থাকবে যদি পুরাটা আসে। আচ্ছা, যদি এটা বুঝি, তাহলে আমাদের নেক্সট যেটা পড়ার কথা বা পড়বো আমরা সেটা হচ্ছে একটা ডিফারেন্ট কাইন্ড অফ নিউরাল নেটওয়ার্ক, যেটাকে বলা হয় কি, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এটা শুনছি আগে। আচ্ছা, একদম নতুন। সো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক হচ্ছে গিয়ে মূলত বলা হয় আরএনএন। এটার স্ট্রাকচারটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক থেকে একটু ডিফারেন্ট। ঠিক আছে, সো ডিফারেন্ট কোন দিকে একটু যদি দেখাই, আরএনএন, এই যে এটা যদি একটু খেয়াল করেন, এই ছবিটার দিকে খেয়াল করেন, এটাকে বলা হচ্ছে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। আচ্ছা, আমরা ওই ছবিটাতে যাই জাস্ট, কোথায় গেল?
আচ্ছা, এখান থেকেই দেখেন। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়লাম, এটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। এখানে আমার ইনপুট আছে, একটা ওয়েট আছে, এদিকে যাচ্ছে নিউরনে, ক্যালকুলেট করতেছে, আউটপুট জেনারেট করতেছে, তাই না? আর এটা হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। ডিফারেন্সটা কোথায় খেয়াল করেন? এখানে আমার হচ্ছে সরাসরি ইনপুট থেকে ক্যালকুলেশন করে 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 আমার আউটপুট জেনারেট করতেছে। আর এখানে খেয়াল করেন, ইনিশিয়াল স্টেজ থেকে বা ইনপুট থেকে ক্যালকুলেট করে যে আউটপুট আসতেছে, সে আউটপুটটাই আবার কি হিসেবে যাচ্ছে? নিউরনের ইনপুট হিসেবে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমার যে আউটপুট আছে, সে আউটপুট ইটসেলফ ঘুরে আবার কি হিসেবে যাচ্ছে? সেম নিউরনের ইনপুট হিসেবে যাচ্ছে। সো রিকারেন্ট বলা হচ্ছে এটাকে। রিকারেন্ট তার মানে যে আউটপুটটা ইটসেলফ ইজ অ্যানাদার ইনপুট। আমার যে আউটপুটটা জেনারেট হচ্ছে, হ্যাঁ, এই জন্য আমার যখন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে যাই, আউটপুট বের হবে, ধরেন আপনি একটা একটা লেয়ারে যে স্টপ হবেন। সো খেয়াল করে দেখেন, আমরা যখন রিকারেন্ট নিউরাল বের করি এই কারণে, তার মানে একবার আউটপুট বের করার জন্য একটা আউটপুট অলরেডি লাগবে না? একবার আউটপুট যদি আমি বের করতে চাই, তার মানে এখানে আমার একটা ইনপুট আছে, এখানে একটা ওয়েট আছে, গুণ করলাম, অ্যাক্টিভেশন ফাংশনে পাস করলাম, এটা কিন্তু আউটপুট না? এই আউটপুটটা সহ এখানে আসবে, তার মানে আমি যদি একবার আউটপুট ক্যালকুলেট করতে চাই, তাইলেও আমার আরেকটা আউটপুট লাগবে, তাই না? কথাটা কি বুঝতে পারতেছি? এইটাতে আমি এখান থেকে যা গেলাম, ইনপুট নিলাম, ওয়েটের সাথে গুণ করলাম, অ্যাক্টিভেশন ফাংশনে পাস করলাম, আউটপুট জেনারেট হয়ে গেল। এখন এখানে যদি আমি একবার আউটপুট জেনারেট করতে চাই, তাইলেও তো এটার একটা ইনপুট আছে না? এখানে এই ইনপুটটা লাগবে না আমার? একবার আউটপুট যদি আমি জেনারেট করতে চাই, তাহলে আমার অ্যাটলিস্ট একটা প্রিভিয়াস আউটপুট লাগবে নাকি? এক্স্যাক্টলি। সো আমরা যেটা করি, প্রথম ইটারেশন একবার করে যে আউটপুটটা আসে সেটাকে আবার কি ইনপুট হিসেবে পাস করে তারপরে আমরা ওইটার একটা আউটপুট জেনারেট করি। সো বেসিক্যালি আরএনএন যখন আমরা ক্যালকুলেট করি, আরএনএন হচ্ছে আমরা টাইম স্ট্যাম্প ধরে ক্যালকুলেট করি। সো আমরা ফার্স্টে একটা টাইম স্ট্যাম্পে থাকি জিরো। টাইম স্ট্যাম্প জিরো যখন, তখন আমার কাছে আউটপুট আমরা একটা ইনিশিয়াল কিছু একটা ধরে নিই। তার মানে এই আউটপুটটা আমরা ইনিশিয়াল কিছু একটা ধরে নিলাম, ধরেন 0.2 কিছু একটা। তারপরে আমরা টাইম স্ট্যাম্প টু, তারপর হচ্ছে আমরা টাইম স্ট্যাম্প ওয়ানে যাই। তার মানে একবার যখন আউটপুট ক্যালকুলেট হয়ে গেছে, তারপর টাইম স্ট্যাম্প ওয়ান। টাইম স্ট্যাম্প ওয়ান মানে হচ্ছে ইনপুট গুলো আসতেছে, দেন ওই যে প্রিভিয়াস যে আউটপুটটা সেটাও আমার ইনপুট হিসেবে আসতেছে। So, দুইটা ডিফারেন্ট টাইম ফ্রেমে আমরা যখন ক্যালকুলেট করি, তখন আমরা আরএনএন এর একটা আউটপুট পাই। যে কথাটা বলছেন সেটাই, মানে একবার আউটপুট আমরা জেনারেট করব, সেই আউটপুটটাকে আবার কি হিসেবে ইউজ করব? ইনপুট হিসেবে ইউজ করব। সো টাইম স্ট্যাম্প জিরোতে আমরা ফার্স্টে একবার আউটপুট ক্যালকুলেট করব, দেন টাইম স্ট্যাম্প ওয়ানে যে ওই আউটপুটটাকে আমরা আবার ইনপুট হিসেবে ইউজ করব। হোয়াট ইউ ক্যান ডু ইজ, টাইম স্ট্যাম্প জিরোতে, হ্যাঁ, ফার্স্ট স্টেপটা ফিড ফরওয়ার্ডের মতোই। তারপরের স্টেপটাতে যে ফিড ফরওয়ার্ডের মতোই, কিন্তু এখানেও কিন্তু আমার একটা ইনিশিয়াল আউটপুট লাগবে আর কি, ইনিশিয়াল ভ্যালু লাগবে। বুঝতে পারছেন? মানে মোটামুটি স্ট্রাকচারটা কি বুঝছি যে কিভাবে করতে হবে এটা? আমরা হচ্ছে এটা এখন ক্যালকুলেট করব মূলত। সো এখানে খেয়াল করেন, এখানে একটা আরএনএন এর এক্সাম্পল দেয়া আছে, আরএনএন নেটওয়ার্কের। এবং এখানে নিউরন কয়টা আছে? কয়টা? দুইটা। একটাকে বলা হচ্ছে এইচ, আর একটাকে কি? ও। সো একটু খেয়াল করেন, এটা আগে একটু বুঝি। এখানে আমার ইনপুট কি? I1। আরেকটা কি? I2। দুইটা ইনপুট। সো খেয়াল করেন, এই যে এই লেয়ারে I2 × W2 এদিকে যাচ্ছে, I1 × W1 এদিকে যাচ্ছে, এটা হচ্ছে এইচ লেয়ারে যাচ্ছে। I2
W2H এই লেয়ারে যাচ্ছে। সো মূলত এটাকে যদি আমি একটু সিম্পলি ড্র করি, I1 এবং I2 দুইটা আছে, একটাকে আমি বলতেছি ও লেয়ার, একটাকে বলতেছি হচ্ছে আমি এইচ লেয়ার। সো এটার সাথে এটা, সো এটাকে আমি বলতেছি W1O, এটার সাথে এটাকে আমি বলতেছি হচ্ছে W1H। এগেইন এটার সাথে এটাকে আমি বলতেছি হচ্ছে W2O, এইটার সাথে হচ্ছে এটাকে আমি বলতেছি হচ্ছে W2H। বুঝতে পারছেন? এখানকার যে আউটপুট হিডেন লেয়ারের এবং এখানকার যে আউটপুট, যেটাকে আমরা আউটপুট লেয়ারের আউটপুট বলতেছি, মানে দুইটা নিউরনের যে আউটপুট, এখানে কি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, তার মানে আউটপুটটা ঘুরে যে আবার কোথায় যাবে? আউটপুটটা ঘুরে যে আবার ইনপুটে যাবে, তাই না? সো এই যে আউটপুটটা, এইটা আবার এদিক দিয়ে ঘুরে এসে এটার ইনপুট হিসেবে যাবে, এবং সে আবার নিজেরও ইনপুট হিসেবে যাবে। এই হিডেন লেয়ারটাও নিজের ইনপুট হিসেবে যাবে, আবার কি আরেকটা যেটা নিউরন আছে সেটারও ইনপুট হিসেবে যাবে। সো খেয়াল করেন এই স্ট্রাকচারটা, I1, I1 এবং I2, এটা থেকে এখানে যাচ্ছে একটা, এটা থেকে এখানে যাচ্ছে একটা, এটা থেকে এখানে আসতেছে একটা, আবার কি নিচের দিকে যাচ্ছে একটা, এটা থেকে উপরেরটা যাচ্ছে একটা, নিচেরটায় যাচ্ছে একটা। ফাইন। এখন এটা আর এটা, আউটপুট যেটা আসতেছে, আউটপুট ইটসেলফ ইজ অ্যানাদার ইনপুট। এই যে আউটপুটটা আসতেছে, আউটপুটটা দেখেন ঘুরে যে আবার এটার ইনপুট হিসেবে আসতেছে, এবং এটা আউটপুট যখন ইনপুট হিসেবে আসতেছে তখন তারও একটা কি আসতেছে সাথে, ওয়েট। এই আউটপুটটা আবার নিচের হিডেন লেয়ারেরও ইনপুট হিসেবে যাচ্ছে, এবং সেখানেও কি যাচ্ছে আরেকটা ওয়েট। হিডেন লেয়ার বলা যায় না এটাকে, ধরেন টু ডিফারেন্ট স্টেজ বা দুইটা ডিফারেন্ট নিউরন। এইচ এর যে আউটপুটটা আছে সেটা আবার ঘুরে দেখেন এটাতে ইনপুট হিসেবে যাচ্ছে। দুইটা যদি ডিফারেন্ট নিউরন থাকে, আউটপুট যেটাই আসুক, আউটপুট ইটসেলফ ইজ এন ইনপুট। সো প্রত্যেকটা ইনপুট যেমন I1 এবং I2 যেমন প্রত্যেকটা নিউরনে যাবে, ফুললি কানেক্টেড নেটওয়ার্ক, আবার এটার আউটপুটও কি এখানে আসবে, এটার আউটপুটও নিচেরটাতে যাবে। যেহেতু এই একই ইনপুট এখানেও গেছে এখানেও গেছে, দুইটা ডিফারেন্ট স্টেজ, দুইটা ডিফারেন্ট স্টেট, দুইটা ডিফারেন্ট নিউরন ক্যালকুলেট করতেছি ধরেন। সো এইটা আউটপুটটা প্রত্যেকটার ইনপুট হিসেবে যাবে। সে যদি নিজেরটার ইনপুট হিসেবে যায়, তো সে আরেকটা যে নিউরন যদি থাকে আরেকটা নিউরনের ইনপুট হিসেবে যাবে। ফুললি কানেক্টেড যদি খেয়াল করেন, এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে এখানে গেছে। সো এটার আউটপুট যদি এদিকে যায় এটার আউটপুট এদিকেও আসবে, এটার আউটপুট যদি এদিকে যায় এটার আউটপুট ওদিকেও যাবে। সো এই হিডেন এইচ লেয়ার, হিডেন না বলি আর কি, এইচ লেয়ারের যে আউটপুটটা আছে, সে আউটপুটটা দেখেন ঘুরে ওতে গেছে, আবার এটা কি নিজের কাছেও গেছে, এবং যখন যাচ্ছে সাথে কি থাকতেছে একটা তার ওয়েটও থাকতেছে। যখন যাচ্ছে সাথে হচ্ছে তার কি থাকতেছে একটা ওয়েটও থাকতেছে। তো দেখেন যে স্ট্রাকচারটা ক্লিয়ার কিনা। স্ট্রাকচারটা কি ক্লিয়ার? আচ্ছা, সো এখানে কি কি ওয়েট আছে একটু খেয়াল করেন। ও লেয়ারের ওয়েট গুলাকে বলা হইতেছে হচ্ছে W1O, W2O, তার মানে এটা আসতেছে I1 থেকে, এটা আসতেছে হচ্ছে I2 থেকে। ফাইন। আর এইচ লেয়ারের যেটা আছে, I1 এইচ লেয়ারে যেটা আসতেছে এটা হচ্ছে W1H, একটাকে I2 থেকে যেটা আসতেছে এটাকে বলছে W2H। সাথে আমার আউটপুট থেকে আউটপুটে দুইটা আছে। সো W ও লেয়ারের, আবার ও থেকে ওতে আসতেছে, W ও থেকে এইচ এ যাচ্ছে। ঠিক আছে। সেম ভাবে WH এর যে আউটপুট আছে সেটা ওতে যাচ্ছে, WH এর যে আউটপুট আছে সেটা এইচ এ যাচ্ছে। সো টোটাল ওয়েট কতগুলা দেখছেন? কয়টা? 8টা। বুঝতে পারতেছি। এবং আমার একবার ফরওয়ার্ড পাসের মানে একবার সামনের দিকে এসে আউটপুট জেনারেট করতেই কিন্তু আমার প্রিভিয়াস একটা আউটপুট লাগতেছে, তাই না?
সেই ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, এই যে ও থেকে যখন নিজের ইনপুটে যাচ্ছে তখন ওয়েট হচ্ছে WOO, ও ও থেকে আবার ওতেই যাচ্ছে। ও থেকে যখন আবার এইচে যাচ্ছে, এই যে ও থেকে ঘুরে এই যে এইচে যাচ্ছে, এটা হচ্ছে WOH, তার মানে WO থেকে এইচে যাচ্ছে। হ্যাঁ, এই যে ইনিশিয়ালি একটা ধরে নিচ্ছি আমরা, যেভাবে আদার্স ওয়েট গুলো আসছে এগুলো সব আপডেট হবে, যেভাবে প্রিভিয়াস এই যে এই ওয়েট গুলো আপডেট হয়েছে এগুলোও আপডেট হবে। এখন খেয়াল করেন, একবার এখানকার আউটপুট জেনারেট করতে বা এখানকার আউটপুট জেনারেট করতে যদি খেয়াল করেন, তাহলে আমাকে কি ঘুরে আবার এদিকে আবার আসতে হচ্ছে না? তার মানে একবার আউটপুট জেনারেট করতে কি আমার, এই যে একবার এই লেয়ারে যদি এটাকে আমি হিডেন লেয়ারও ধরি, মাঝের লেয়ার, এবং এটাকে আউটপুট লেয়ার ধরি, তাহলে একবার আউটপুট জেনারেট করতে আমার কি, সে আবার ঘুরে আবার তার কাছে আবার আসতেছে না? তার মানে প্রিভিয়াস একটা ও দরকার হচ্ছে না, বা প্রিভিয়াস একটা এইচ। সো প্রিভিয়াস একটা ও এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি, প্রিভিয়াস একটা এইচ এর ভ্যালু ধরে নিচ্ছি, এটা দেয়া থাকে অনেক সময়, মোস্টলি। তো এখানে এটা ধরে নেওয়া হয়েছে কত, 0.1, এটাও কত, 0.1। একটা ও এর ভ্যালু এবং একটা এইচ এর ভ্যালু, কারণ এটাই তো এটার আউটপুট ক্যালকুলেট করতে, তো এটা আবার লাগবে আমাদের। সো ইনিশিয়ালি একটা ধরে নিচ্ছি, দেন আমরা হচ্ছে ওয়েট গুলাকে আপডেট করব, তখন আমাদের আউটপুটটাও চেঞ্জ হয়ে যাবে। সো এগেইন, ট্রেনিং ডেটা হচ্ছে আমার এগুলা, ট্রেনিং ডেটা হচ্ছে আমার এগুলা, টেস্ট যেটা হচ্ছে আমার এটা, কোশ্চেন সেম, কিন্তু আমরা এখন সলভ করব কি দিয়ে? RNN। কোশ্চেনটা সেম, দেখেন ট্রেন ডেটা সেম, টেস্ট ডেটাও সেম। সো আমরা ফার্স্টে ট্রেন করব, তার মানে ওয়েট আপডেট করব, তারপর টেস্টিং এ যেয়ে টেস্ট করে আউটপুট জেনারেট করব। দেখেন যে কোশ্চেন এবং এই স্ট্রাকচারটা ক্লিয়ার লাগছে কিনা। RNN এর স্ট্রাকচারটা একটু বেসিক নিউরাল নেটওয়ার্ক থেকে যে হালকা একটু ডিফারেন্ট আর কি। ঠিক আছে, এখানে আমাদের ইটার ভ্যালু দেয়া আছে, মিউ এর ভ্যালুও দেয়া আছে, ইটাও দেয়া আছে, মিউ দেয়া আছে, ইনিশিয়াল ভ্যালুগুলো দেয়া আছে। ড্রাইভার আসছে। ওই যে রিকারেন্ট, রিকারেন্ট সিকোয়েন্স টাইপের কোনো কিছু একটা, যেখানে কিনা আমার প্রিভিয়াস একটার আউটপুট কেমন আছে সেটার উপর বেস করে আরেকটা আউটপুট, সাধারণত হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেটা বা হচ্ছে ধরেন যে আহ, আহ, ইয়া টাইপের ডেটা যেগুলো আছে, ধরেন সিগন্যাল টাইপের ডেটা বা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা যেগুলো আছে না, কন্টিনিউয়াস ডেটা। তো কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে এই RNNটা বেশি ইউজ হয়, যে ধরেন নেক্সটে কি আসতেছে সেটার ডিসিশনটা শুধু এই লেয়ারের উপরেই না, আগের লেয়ারের আউটপুট কি ছিল সেটা ডিপেন্ড করে, যে কোন কোন লাইট জ্বলছে। ধরেন যে আমি বললাম যে যদি হচ্ছে ফর এক্সাম্পল যদি হচ্ছে আউটপুট আমার 101 হয়, তাহলে এটা মানে হচ্ছে 5। ঠিক আছে, এখন একবার আপনি আউটপুট জেনারেট করলেন, 1 আসলো, তারপর আবার আউটপুট জেনারেট করলেন, কি আসতেছে, 0 আসতেছে, তার মানে এটা হওয়ার চান্স কি কি আছে না আছে, তো তার কি প্রিভিয়াস একটা জিনিসের উপরে সে ডিপেন্ড করে না? তো এই ধরনের বাইনারি যে সিকোয়েন্সিয়াল ডেটা, সেসব ক্ষেত্রে হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক কাজ করে। যেমন এটার নিচেই একটা এক্সাম্পল দেয়া আছে, এটার নিচে একটা এক্সাম্পল দেয়া আছে, যেখানে হচ্ছে ওই যে বাংলা অক্ষর আছে না, এই জিনিসগুলা হচ্ছে ডিটারমাইন করতেছি, যে আমার ইনপুটটা যদি এমন হয় তাহলে এটা কি হবে, আউটপুট কি হবে। এখন এখানে দেখেন, এখানে একটা বক্স ড্র করা হয়েছে 64 সাইজের, 64। এখন কোনটাতে 1 আছে কোনটাতে 2 আছে সেই সব কিছু আউটপুট আমরা পুরাটা অ্যানালাইসিস করে, তারপরে আমরা সিকোয়েন্স অ্যানালাইসিস করে, তারপর আমরা এরকম একটা আউটপুট জেনারেট করতে পারবো। সো আউটপুটে যদি এর জায়গায় 1 থাকে, তার মানে হচ্ছে এটা সরেও, যদি এখানে 1 থাকে তাহলে হচ্ছে সরেয়া, এখানে 1 থাকলে এটা রশ্মি। মানে সিকোয়েন্স, একটা একটার ভ্যালু
কেমন আছে না আছে সেটা প্রিভিয়াস আগের আউটপুট কেমন ছিল না ছিল প্রত্যেকটার উপর ডিপেন্ড করে। তো প্রত্যেকটার যখন আমরা ভ্যালু পাবো 0 1 টাইপের কিছু একটা, তখন ফাইনালি আমি ডিটারমাইন করতে পারবো এটা কি সরেও নাকি সরে নাকি দোষী। তো যখন আমাদের এই লেয়ারের আউটপুট নেক্সট লেয়ারের আউটপুটের উপর সামহাও ইম্প্যাক্টফুল, সেই সব ক্ষেত্রে হচ্ছে আরএনএন ভালো কাজ করে, কারণ ডিপেন্ডেন্সি আছে। এখনকার আউটপুটের সাথে তার প্রিভিয়াস আউটপুট কি ছিল, একটা ফুললি ডিপেন্ডেন্ট নিউরাল নেটওয়ার্ক এটা। আর এমনি নর্মাল যেটা ফিড ফরওয়ার্ড যেটা দেখছি আমরা, সেখানে কোনো ডিপেন্ডেন্সি নাই। আগেরটার আউটপুট কি আসছে সেটার সাথে এটার কোনো ডিপেন্ডেন্সি নাই। বুঝতে পারতেছেন? যেখানে ডিপেন্ডেন্সিটা ইম্পর্ট্যান্ট সেই ক্ষেত্রে আমাদের আরএনএন ইউজ করলে ভালো রেজাল্ট আসবে। বা মূলত আরএনএন অ্যাপ্লিকেশনটা আসলে এই ধরনের সিকোয়েন্সিয়াল ডেটা, বা হচ্ছে একটা আউটপুট আসতেছে সেটার প্রিভিয়াস কি ছিল সেটার উপর বেস করে এখনকার আউটপুটের একটা ডিটারমিনেশন আসতেছে। তো এই ব্যাপার এই ধরনের জিনিসপত্র যেখানে থাকে সেখানে আরএনএনটা ইউজ করা হয় বেশি। লাভ আছে আর কি ইউজ করে, আদার দ্যান দ্যাট জেনারেল ফিড ফরওয়ার্ডই কাজ করে। বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন আমাদের এক্সাম্পলটা কি সেম। এখানে একটা ইটার ভ্যালু দেয়া আছে, এখানে একটা মিউ এর ভ্যালু দেয়া আছে, কিন্তু এখানে হচ্ছে আমার যে ডেল ডাব্লিউ এগুলা দেয়া নেই। সো ডেল ডাব্লিউ ওটা যদি দেয়া না থাকে, তাহলে আমরা হচ্ছে ওই যে প্রথম ইকুয়েশনটা ইউজ করতে পারি। তার মানে হচ্ছে ইটা ইন্টু মিউ ইন্টু ইনপুট ইন্টু ডেল্টা। এই যে ইকুয়েশনটা ছিল সেটা ইউজ করা যেতে পারে, কারণ এখানে প্রিভিয়াস ডেল ডাব্লিউ যেটা, সেই ভ্যালুগুলা দেয়া নাই এখানে। সো এটা যদি দেয়া থাকতো তাহলে আমরা হচ্ছে ওই ইকুয়েশনটা ইউজ করতে পারতাম, ডেল ডাব্লিউ দিয়ে, যেটা ডেল ডাব্লিউ ইন্টু ইটা প্লাস 1 - মিউ ইন্টু ইটা যেটা ছিল এটা। আর যদি না দেয়া থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারবো, যেহেতু মিউ দেয়া আছে তাহলে মানে মিউ সহ গুণ করবো। এখন আমরা হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ইউজ করতেছি যেহেতু, এইটাকেই, এই নিউরাল নেটওয়ার্কটাকে তার মানে আমার এখন দুইটা টাইম স্ট্যাম্পে ভাগ করতে হবে। একটা হচ্ছে টাইম জিরো, যখন আমরা সামনের দিকে যাব আউটপুট জেনারেট করব, দেন টাইম ওয়ান যখন ওই আউটপুটটা আবার নেক্সট লেয়ারে ইনপুট হিসেবে যাবে। সেখানে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে টাইম জিরো এবং টাইম ওয়ান দুইটাকে ড্র করা হয়েছে। সো যখন আমি টাইম জিরোতে আছি, এই যে জিরো আর এইচ মানে ও আর এইচ দুইটা লেয়ারে আছে। আমার ইনপুট আছে দুইটা, I1 অ্যান্ড I2। এইটা যাচ্ছে এখানে W1 ও লেয়ার, W1 H লেয়ার। I2টা যাচ্ছে এখানে W2 ও লেয়ারে, আবার W2 যাচ্ছে কি H লেয়ারে। এখন এই আউটপুটটা আবার ঘুরে এখানে আসার কথা না? সেটা দেখেন এটার আউটপুটটা কি, ও, তাই না? সো এখানে ওটাকে আমার এখানে পাঠানো হচ্ছে, এবং এখানকার ওয়েট হচ্ছে WO, এটা। সেম ভাবে এই যে এইচ এর আউটপুটটাও এখানে যাওয়ার কথা, সো এইচ, এবং এটার ইয়াটা হচ্ছে ওয়েটটা হচ্ছে WHO। তার মানে ও এইচ থেকে ওতে যাচ্ছে। সেম ভাবে এখানে, এখানে ও থেকে আসতেছে যেটা সেটা হলো WO থেকে এইচে আসতেছে এটা, এন্ড এইচ থেকে যেটা আসতেছে এইচ থেকে এইচে, দ্যাট মিন্স WH এটা। সো টাইম জিরো হচ্ছে যে এতটুকু, এতটুকু কি বোঝা যাচ্ছে? দেখেন তো, প্রথমবার যখন আমরা ক্যালকুলেট করব, এবং এখানে খেয়াল করেন প্রথমবার ক্যালকুলেশনে আমাদের যে ও আর এইচ এর ইনিশিয়াল যে ভ্যালুগুলো ছিল 0.1, 0.1 সেটাকে ইউজ করা হয়েছে। দেখেন তো বোঝা যায় কিনা, টাইম জিরোটা কি ক্লিয়ার? কথা শুনতেছি? টাইম জিরোটা কি ক্লিয়ার কিনা একটু দেখেন। হ্যাঁ ওইটাই, কিন্তু এই যেটা এখানে ঘোরায় এরকম করে না দিয়ে, এটার আউটপুটটাকে আমরা ও ধরেছি। হ্যাঁ এটার আউটপুটটাকে ও ধরেছি, এটারটাকে এইচ ইনিশিয়াল ভ্যালুটা ইউজ করতেছি। টাইম ওয়ানে যখন আমি যাব, দেখেন I1 আর I2 যেভাবে যাচ্ছিল ঠিক সেভাবেই যাচ্ছে দুইটার মধ্যেই,
কিন্তু এইখানে হচ্ছে আমরা ও আর এইচ না দিয়ে এটার যে আউটপুটটা আছে সেটাকে হচ্ছে ও এর আউটপুট হিসেবে কনসিডার করতেছি, এটার যেটা আছে সেটাকে হচ্ছে এইচ এর আউটপুট হিসেবে কনসিডার করতেছি। তার মানে এটা হচ্ছে ও থেকে ওতে যাচ্ছে, এটা হচ্ছে এইচ থেকে ওতে যাচ্ছে, এটা হচ্ছে ও থেকে এইচে যাচ্ছে, এটা হচ্ছে এইচ থেকে এইচে যাচ্ছে। তার মানে কি এটা টাইম ওয়ান, তার মানে একবার আউটপুট ক্যালকুলেট করে সেটাকে আমি আবার ইনপুট হিসেবে কনসিডার করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমাদের মানে স্টপিং একটা ক্রাইটেরিয়া থাকে যে আমি এটা এতবার ঘুরাবো। ঠিক আছে, এখন আপাতত আমার লিস্ট দুইটা টাইম ফ্রেম লাগবে আউটপুট জেনারেট করার জন্য, নাকি ওয়ান ইপোক যদি আমি বলি তাহলে আমার দুইটা টাইম ফ্রেম লাগবে। একবার আউটপুট জেনারেট করে দেন ওটাকে ইনপুট হিসেবে কনসিডার করতে হবে, তাই না? আচ্ছা, সো আমরা যেটা করতে পারি টাইম জিরোতে হচ্ছে আমরা আমাদের প্রথম ট্রেনিং ডেটাটা ইউজ করতে পারি, আউটপুট জেনারেট করলাম। টাইম ওয়ানে যে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড যে ইনপুটটা আছে, সেকেন্ড ট্রেনিং ডেটা, সেটা ইউজ করে দেন আমরা এখানে আসতে পারি। তাহলে এই লেয়ারে হচ্ছে আমাদের কি হচ্ছে, সেকেন্ড ট্রেনিং ডেটাটা আমরা ইউজ করতেছি, আর এই লেয়ারে হচ্ছে আমরা ফার্স্ট ট্রেনিং ডেটাটা ইউজ করতেছি। তার মানে আমরা প্রথম যেটা ক্যালকুলেট করতেছি আউটপুট, সেটা আমরা ফার্স্ট ট্রেনিং ডেটা ইউজ করে আউটপুট ক্যালকুলেট করছি টাইম স্ট্যাম্প ওয়ানে, যে তার মানে পরের ইটারেশনে সেকেন্ড যে ইনপুটটা আছে সেটাকে ইউজ করে আমরা পরের টাইমে যাচ্ছি। তো এভাবে আমাদের বেসিক্যালি যতগুলা ইনপুট থাকে আমরা যদি সামনের দিকে আগাই তাহলে ইনপুট ধরে ধরে দেন প্রিভিয়াস ইনপুটটা আসলে নেক্সট ইনপুটের উপর ইম্প্যাক্টফুল। ফার্স্টে আমার আয়ের ভ্যালু আসছে 0 0, তারপরে আসছে হচ্ছে কত, 1 1। তার মানে সিকোয়েন্স যদি খেয়াল করেন, আই হচ্ছে একটা ইনপুট ফিচার, আই এর ভ্যালু ফার্স্টে দেওয়া হয়েছে 0, তারপরে দেওয়া হচ্ছে 1। I2 হচ্ছে আরেকটা ইনপুট ফিচার, এখানে হচ্ছে ফার্স্টে দেওয়া হয়েছে 0, তারপর দেওয়া হয়েছে 1। তো সিকোয়েন্সিয়ালি যাচ্ছে, সিকোয়েন্সিয়ালি যাচ্ছে, প্রথমে আমরা জিরোটাকে পাস করেছি সিকোয়েন্সে, তারপর আমরা ওয়ানটাকে পাস করছি। তো এখানে আমরা জিরোটাকে পাস করছি, তারপরের লেয়ারে যেয়ে ওয়ানটাকে পাস করছি। এখন আমার কি লাগবে, আরএনএন এর ক্যালকুলেশনে আমরা সাধারণত দুইটা টাইম স্ট্যাম্প লাগে ইন অর্ডার টু জেনারেট এ সিঙ্গেল আউটপুট। এতটুকু যদি বুঝেন তাহলে বাকিটুকু একেবারে সেম ইজি। এতটুকু আগে বুঝতে হবে ঠিক মতো, এতটুকু বুঝছেন কিনা একটু বলেন একবার, এখানে কোথাও প্রবলেম আছে কিনা? দুইটা টাইম স্ট্যাম্পে যে আমরা ভাগ করেছি এবং নতুন করে রিড্র করেছি ওয়েট গুলা দিয়ে, এখানে আউটপুটটা এখানে ইনপুট হিসেবে পাস করতেছি, এখানে ইনপুট ইউজ করতেছি প্রথমটা, এখানে ইনপুট ইউজ করতেছি দ্বিতীয়টা, টাইম জিরো অ্যান্ড টাইম ওয়ান। এবং প্রত্যেকটা নিউরনের ক্ষেত্রে আমাদের ডেল্টা আছে, খেয়াল করেন, যেখানে নিউরন থাকবে সেখানেই ডেল্টা থাকবে। এতটুকু কি, এই জায়গাটা কি ক্লিয়ার কিনা ড্রয়িংটা? না, এখানে একটা একটা একক তো। হ্যাঁ, আপনি চাইলে এখানে সেম ইনপুটও পাস করতে পারতেন, কিন্তু আমার যেহেতু দুইটা ট্রেনিং ডেটা আছে, সো আমি এটা দিয়ে ফার্স্ট এটাকে ট্রেন করে আউটপুট জেনারেট করলাম, তারপরের লেয়ারে যে এই আউটপুটটা আমি এখানে ইউজ করতেছি, আমি নেক্সট যে ইনপুটটা আছে সেটা ইউজ করতেছি এখানে। সো এটা যদি ক্লিয়ার থাকে তাইলে এখন আমাদের এক নাম্বার কাজ কি, এটা ক্যালকুলেট করা, F00। তারপর কোনটা ক্যালকুলেট করা, FOO, বেসিক্যালি ও লেয়ারের আউটপুট। সো আমাদের এক নাম্বার কাজ কি এখানে একটু বলেন তো, এটাকে সামনের দিকে এখন আমরা ক্যালকুলেশনে যেতে চাই, সবার আগে কি এটা ক্যালকুলেট করতে হবে না? তারপর কোনটা? এই দুইটা ক্যালকুলেট হয়ে গেলে তারপরে এদের দিকে যাওয়া যাবে নাকি? সো আমরা ফার্স্টে ফরওয়ার্ড পাসে কোথায় থাকবো, টাইম জিরোতে। সো F00 এর ইকুয়েশন কি হবে আমরা জানি, কোনো একটা অ্যাক্টিভেশন ফাংশনে পাস করব, কি হবে বলেন তো? I1, বায়াস ইউজ করেনি এখানে, প্লাস আমাদের যে আউটপুট ছিল, তার মানে ও ইন্টু ডাব্লিউ, ও ও প্লাস
এই দুইটা জিনিস এখানে নতুন। এইচ ইন্টু ডাব্লিউ এইচ ও, এই টার্মগুলা কোত্থেকে আসছে? আউটপুট ঘুরে আবার ইনপুটে আসছে। এই যে এটা আর এটা। সো এটা কি আমার F00, এফ ও, মানে FOO। FOH কি হবে তাহলে? সিমিলার না? কি হবে বলেন তো? I1 W1H প্লাস I2 W2H প্লাস বায়াস থাকতো, এখানে বায়াস নাই। বায়াস নাই কিন্তু প্রিভিয়াস আউটপুটটা আছে, তার মানে ও ইন্টু ডাব্লিউ ও এইচ প্লাস এইচ ইন্টু ডাব্লিউ এইচ এইচ। বুঝতে পারছি? একই ইকুয়েশন। এই দুইটা যদি ক্যালকুলেট হয়ে যায় তাহলে কি এই দুইটা ক্যালকুলেট করা যাবে? যাবে? যাবে নাকি যাবে না? আচ্ছা, তো এখন আমরা একটু ক্যালকুলেশনটা দেখি, খেয়াল করেন। সবার আগে হচ্ছে এক্স ক্যালকুলেট করে নিছে, তার মানে হচ্ছে এই যে ওয়েট গুলার সাথে গুণ করে আর কি। I1 W10 1 O, I2 প্লাস W2 O, তারপর এটা হচ্ছে আউটপুট ও ইন্টু WH ও ইন্টু WOO, সরি H ইন্টু WOO, এই যে এই দুইটা করার পরে এটাকে আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশনে পাস করতেছি। পাস করার পর যে রেজাল্টটা পাচ্ছি সেটা কি আমার FOO। সেম ভাবে কোনটা যাবে? FOH। সেম ভাবে ফর এইচ ইউনিটের জন্য, এটা ও ইউনিটের জন্য গেল, এইচ ইউনিটের জন্য সেম জিনিস। ফার্স্ট একটা এক্স ক্যালকুলেট করলাম, সেটাকে আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশনে পাস করলাম, FOH। সো এই যে এটা FOH। সো এটা আর এটা ক্যালকুলেশন শেষ। এটা ক্যালকুলেশন শেষ, এখন কি আমার সামনের দিকে আগাতে হবে। সামনের দিকে আগালাম, খেয়াল করেন কোন টাইমে চলে গেলাম? টাইম 1। এতক্ষণ যেটা করছি সেটা হচ্ছে টাইম 0। এখন আমি টাইম 1-এ গেলাম, টাইম 1-এ গিয়ে আমার কি F1O, এটা ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে F0O, তার মানে জিরো টাইমে আউটপুট লেয়ারের যে রেজাল্ট আছে সেটা, বা আউটপুট ইউনিটের রেজাল্ট। ওয়ান টাইমে আউটপুট ইউনিটের রেজাল্ট। তো এখানে চলে আসি, সেম ভাবে 1O। এখানে আমার বাকি সবকিছু সেম। I1 I2-র প্যাটার্নটা একটু খেয়াল করেন, আমরা কিন্তু নেক্সট প্যাটার্নটাকে ইউজ করতেছি। তার মানে এখানে আমার ইনপুটটা হচ্ছে নেক্সট। নেক্সট আমার যে ইনপুট ভ্যালু আছে তার মানে 1 1। সো I1-এর ভ্যালু এখানে 1, I2-এর ভ্যালু 1, এবং এখানে আমার F00টা হচ্ছে একটা ইনপুট, এবং এখানকার F0Hটা হচ্ছে আরেকটা ইনপুট। F0O-টা একটা ইনপুট, F0Hটা একটা ইনপুট। সো F0O ইন্টু WOO, F0H ইন্টু WHO। সেটা দেখেন F0O WOO, F0H WHO। আর এখানকার যে ইনপুটটা ছিল আই ইন্টু তার ওয়েট, সেটা আই ইন্টু দেয়ার ওয়েট, I ইন্টু দেয়ার ওয়েট। তো এখানে আমার F10, সরি 1O এবং F1H, তার মানে এই যে এই দুইটা ক্যালকুলেট করলাম। এতটুকু ক্লিয়ার? এতটুকু আমাদের জাস্ট আগের মতোই ক্যালকুলেশন ছিল। এখন এই লেয়ারে যদি আমি আসি, তার মানে আমার কি এখানে আউটপুট জেনারেট হয়েছে না? এখন আমার একটা লস ফাংশন আছে না? এতটুকু আসার পরে আমরা কি বলতে পারি যে আমরা একটা আউটপুট জেনারেট করেছি? তার মানে দুইটা লেয়ার পার হয়ে যাওয়ার পর টাইম 0 অ্যান্ড টাইম 1, ফার্স্ট একটা আউটপুট জেনারেট করলাম, ওই আউটপুটটাকে আবার ইনপুট হিসেবে ইউজ করে আরেকটা আউটপুট জেনারেট করলাম। তাহলে আমরা এখানে আসার মানে হচ্ছে যে আমরা একটা আউটপুট জেনারেট করতে পেরেছি। পারার পরে এখন এইখান থেকে আমার লস ফাংশন ক্যালকুলেট করা সম্ভব। তার মানে এখান থেকে আমি লস ফাংশন ক্যালকুলেট করে ডেল্টার ভ্যালু ক্যালকুলেট করে ব্যাকওয়ার্ড যেতে পারবো। সো এখান থেকে আমরা ডেল্টার ভ্যালু যদি ক্যালকুলেট করি, দুইটা ইউনিট আছে, একটা ও ইউনিট একটা এইচ ইউনিট। তার মানে আমার ডেল্টা এখানে কি কি আসবে? ও ইউনিটের জন্য একটা ডেল্টা আসবে, আবার কি এইচ ইউনিটের জন্য একটা ডেল্টা আসবে।
সো এই ডেল্টা ইকুয়াল টু ইকুয়েশনটা কি হবে আমাকে একটু বলেন। এটা হচ্ছে তার আউটপুট। এই ডেল্টার ইকুয়েশন কি হবে? জানি না কি হবে। ডেল্টার ইকুয়েশন কি? এটা না? So, আমার এখানে আউটপুট কোনটা? প্রাইম ইন্টু অ্যাকচুয়াল আউটপুট মাইনাস প্রেডিক্টেড আউটপুট। এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে, আর এখানে যা ছিল তাই থাকবে, তার মানে ডি মাইনাস F10। এটা না? এটার ইকুয়েশন কি হবে তাহলে? ইন্টু, হ্যাঁ মানে একবারে যদি লিখে ফেলি, ফাইন, এই দুটা ক্যালকুলেট করা যাবে। সো যখন আমরা টাইম ওয়ানে আছি এবং আমরা এই দুটাকে ক্যালকুলেট করে ফেলতেছি, তখন কি আমি তাদের ওয়েটটা আপডেট করতে পারবো? আচ্ছা, সো আমরা আসি ইকুয়েশনটাতে। ব্যাক প্রপাগেশনে আসতেছি আমরা এখন। ব্যাক প্রপাগেশনে আমরা আছি কোথায়? টাইম ওয়ানে। ফর ও, ও ইউনিটের জন্য এই যে দেখেন আমরা যেটা লিখেছি সেটাই, F10 প্রাইম ডি মাইনাস F10। তার মানে হচ্ছে F10 ইন্টু 1 - F10 ডি মাইনাস F10, যেটা আসতেছে সেটাই। আর এইচ লেয়ারের ক্ষেত্রেও সেম এই ইকুয়েশনটা। এক্স্যাক্টলি এই ইকুয়েশন, কিন্তু এখানে বসায় দেখেন কোন একটা ভ্যালু মনে হয় জিরো আসে, এই কারণে এটাকে জিরো ধরে নিস, মানে জিরো আসছে আর কি শুধু। সুতরাং কোন একটার জন্য এটার আউটপুটটা আর কি জিরো আসছে। বুঝতে পারছি। ও কোন একটার জন্য এটার আউটপুট জিরো আসছে, হ্যাঁ কিছু একটা মনে হয় জিরো আসছে এখানে, যার কারণে এটাকে জিরো লিখছে। ঠিক আছে, মানে ইকুয়েশনটা কোনটা আমাদের, এই যেটা? আচ্ছা, এটা কার জন্য গেল? টাইম ওয়ান। এখন টাইম জিরোতে আসেন। টাইম জিরোতে যদি আমি আসি, টাইম জিরোতে যদি আসি, তার মানে আমার ডেল্টা কয়টা আছে এখানে? এটা একটা, এটা একটা। এখন খেয়াল করেন, আমি যখন টাইম জিরোতে আসছি, এটা কি আমার একটা ইন্টারনাল নোড না? এটার কি আউটপুট আছে? আছে, কিন্তু এটার এটার আউটপুটটার সাথে আসলে আমার কি প্রিভিয়াস যে আউটপুট সেটার একটা রিলেশনশিপ আছে। প্রিভিয়াস আউটপুট বা নেক্সট আউটপুট, সেটার কি একটা কানেকশন আছে। সো এইটাকে যদি আমি এখন লিখি, এটার মানে কি আসবে বলেন তো? এই যে এটার আউটপুট ইন্টু ডি মাইনাস F00, এটা হওয়ার কথা, রাইট? F00 প্রাইম ইন্টু ডি মাইনাস F00, এটা হওয়ার কথা না আমার এখানে? এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন, এটা তো আমার ফাইনাল আউটপুট না। এটা কি এদিক থেকে আসতেছে না, এখানে একটা আউটপুট আছে না? তো এই লেয়ারের যে ব্যাক প্রপাগেশনের এরর, সেটার কিছু টার্ম এটার সাথে অ্যাড করা হয়। ঠিক আছে, এই নেক্সট লেয়ারের যে ব্যাক প্রপাগেটেড যে আউটপুটটা আছে, সেই আউটপুটটা এটার সাথে অ্যাড করা হয়। এখন ব্যাক, যেহেতু আমরা ব্যাকওয়ার্ড আসতেছি, সো এইটার কিছু এরর এখানে আমার আসলে কানেক্টেড। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই টার্মের ব্যাক প্রপাগেটেড যে এররটা, মানে প্রিভিয়াস যে এররটা ক্যালকুলেট করা হয়েছে বা লস ফাংশনটা, সেইটা লস ফাংশনের কিছু টার্ম আমরা এখানে অ্যাড করি। সো মূলত কাকে অ্যাড করি একটু খেয়াল করেন। যেমন আমার এখানে কি কি ছিল? del00। del00 থেকে আমি কোথায় গেছি বলেন তো? del10। এবং কোথায় গেছি?
ডেল ওয়ান এইচ দুই জায়গায় গেছি না, এই যে এখান থেকে এখানে, আবার কি এখান থেকে এখানে, দুইটাতে গেছি না? দুইটাতে গেছি তো নাকি? আচ্ছা, এখানে একটা ওয়েট আছে W00, এখানে একটা ওয়েট আছে W0H। সো এখানে যে টার্মটা যোগ হয়, সেই টার্মটা হচ্ছে যে প্রিভিয়াস টার্ম, যেটা আমরা প্রিভিয়াস লেয়ারের প্রিভিয়াস ক্যালকুলেশনের ব্যাক প্রপাগেটের যে এররটা অ্যাড করতেছিলাম, এখানে আমরা সেই লস ফাংশনের টার্মটা অ্যাড হবে। তার মানে এখানে কি অ্যাড হবে বলেন তো? 10 ইন্টু W00 প্লাস এটার জন্য কি, এই টার্মটা, তার মানে ডেল্টা 1H ইন্টু ডেল্টা 0H। এতটুকু টার্ম আমরা হচ্ছে গিয়ে আমাদের এইটার সাথে, এরর ফাংশনের সাথে অ্যাড করতেছি। কোন জায়গাটায়? এই যে এইটার সাথে। এবং এটা কেমনে আসলো? ওই যে সেম ভাবে আসছে, যে নেক্সট লেয়ারের যে ব্যাক প্রপাগেটেড এরর আছে সেখান থেকে আমরা কিছু টার্ম রিপ্রেজেন্ট করে যদি পিছন দিকে আসি, পিছন দিকে আসলে এটার কিছু টার্ম দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তখন আমরা যে টার্মগুলো অ্যাড করি এই সেম ভাবে আসছে। একটু আগে ছোট্ট একটা কাজ দেখছিলাম, এখানে আমার এখানে দুই দিকে যাচ্ছে, আর একটু বড়, আরো বড় বড় ক্যালকুলেশন আর কি। তো ফাইনালি আমরা যেরকম টার্ম পাচ্ছিলাম এখানেও কিন্তু সিমিলার টার্ম পাচ্ছি। যখন আমরা ও লেয়ারে আছি তখন আমরা হচ্ছে গিয়ে মানে আউটপুট লেয়ারে আছি, তখন হচ্ছে আমরা এরকম একটা আউটপুট, তার মানে এই লেয়ারের তো আউটপুটটা আমার জানা আছে, উইচ ইজ ডি। এই লেয়ারের আউটপুটটা তো আমার জানা আছে ডি। এইটার সাথে আমি নেক্সট যেহেতু আরেকটা টাইম স্ট্যাম্প আছে, মানে নেক্সট টাইম স্ট্যাম্পের কোনো একটা টার্ম, এরর টার্ম আমি এই টাইম স্ট্যাম্পে এসে অ্যাড করতেছি। কারণ টাইম জিরোতে থেকে আমি ফিউচারের যে টাইম আছে এই টাইম স্ট্যাম্পের, যেটা এরর আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি, এই টাইম স্ট্যাম্পের, কারণ আমার যেই ক্যালকুলেশনটা আছে আউটপুট, আউটপুট ক্যালকুলেশনে খেয়াল করেন প্রিভিয়াস আউটপুটটা এই আউটপুটের উপর ইম্প্যাক্টফুল। সো আমার নেক্সট টার্মের যেই নেক্সট টাইমের মানে ইন ফিউচারের, ফিউচারের বলা যেতে পারে, মানে আমরা যদি এখন টাইম জিরোতে আছি, টাইম ওয়ান যদি কনসিডার করি, ফিউচারে যে এরর টার্মসটা আছে সেই এররের একটা টার্ম আমার এখানে অ্যাড হবে। এটা হচ্ছে আউটপুট লেয়ারের জন্য যদি কনসিডার করি তাহলে। এখন এইটার ক্ষেত্রে খেয়াল করেন, এটা কি আমার হিডেন লেয়ার, ডাব্লিউ, সরি ডেল্টা 0H। হিডেন লেয়ারের ক্ষেত্রেও ইকুয়েশনটা সেম, আগেরটার মতোই। তার মানে আগেরটার মতোই কেমন বলেন তো? এই যে আগেরটাতে ক্যালকুলেট করেছিলাম না, হিডেন লেয়ারের জন্য বা ইন্টারনাল লেয়ারের জন্য যে ডেল্টা ক্যালকুলেশন, এই যে এটা এক্স্যাক্টলি সেম জিনিস। তার মানে এখানে আমার যে আউটপুট আছে, আউটপুট কোনটা? এটা। তার মানে হচ্ছে F0H প্রাইম, এখানে হচ্ছে আমার ডেল্টা ইন্টু তার ওয়েট। এখন এখানে ডেল্টা যাচ্ছে কয় দিকে? দুই দিকে। F0H থেকে দুইটা ডিফারেন্ট ডেল্টা, একটা হচ্ছে ডেল্টা 10, আর একটা হচ্ছে ডেল্টা 1H, মানে ওয়ান আউটপুট 1H। এখানে একটা ওয়েট আছে, এখানে একটা ওয়েট আছে, সরি WHO, আর এখানে যেটা আছে WHH। তার মানে এখানে হচ্ছে আমার ডেল্টা 10 ইন্টু WH0 প্লাস ডেল্টা, এই যে এটা 1H ইন্টু এটার সাথে যে ওয়েটটা আছে উইচ ইজ WHH। এই আমাদের তো ক্লাস টাইম শেষ। এতটুকু কি মোটামুটি বোঝা যাচ্ছে? নেক্সট ক্লাসে আবার এটা বলবো আমরা, সমস্যা নেই। ক্লাস টাইম শেষ, আমি খেয়াল করিনি। নেক্সট ক্লাসে আপনারা, প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা পড়লাম, মানে প্রিভিয়াস ক্লাসের না, মানে প্রিভিয়াস লেকচারের যেটা পড়লাম, যেটা হলো আমাদের ওই যে হিডেন লেয়ারের যে আউটপুট, সেই ইকুয়েশনটা একটু ভালো মতো খেয়াল করে আসবেন, মানে একবার একটু দেখে আসেন, তাহলে এইটা বুঝতে আর একটু ইজি হবে। ওটাকে আমরা কনসিডার করতেছি আউটপুট লেয়ার, এইচটাকে হচ্ছে হিডেন লেয়ার। আরিফ বিল্লাহ, সাজ্জাদুর রহমান, রেদওয়ান আহমেদ, শুভ্র সরকার,
শাহানুর রহমান, ওয়াসিমুল করিম, ইশতিয়াক বিন তানভীর, শাহাবুদ্দিন, আইরিন সুলতানা, অর্ঘ্যচন্দ্র, শোয়েব শাহরিয়া, সাবরিনা আলিম, আরজুন পল, ইমাম হোসেন, সাবির হোসেন, সুদীপ্ত দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান, রাফিউল ইসলাম, আল ইমরান, রাসেল আলী, মঈন খান। আল ইমরান কি আছেন? আদনানুল ইসলাম, রাশেদুল ইসলাম, ইয়ামিন আলম, সাদিক মাহমুদ, অনন্য সাহা। কে ক্লাসে ছিল? মুসাদ্দিক মাশরাফি, বাহারউদ্দিন, সাদমান সাকিব, শাখাওয়াত হোসেন, মশিউর রহমান, জুবায়ের চৌধুরী। মশিউর রহমান আছেন? আচ্ছা। অপূর্ব কুমার, রহমতুল্লাহ, মোশাররফ হোসেন, সামিয়া সাইদ, আব্দুল্লাহ ফিরোজ, মাহমুদা আক্তার, মাহফুজ চৌধুরী, তারেক মনোয়ার, আম্মার হোসেন, শাহিন, বিল্লাল হোসেন হৃদয়, জুনায়েদ ইসলাম। কেউ বাকি আছেন? সোহানুর রহমান দিয়েছে তো, শাহানুর রহমান বাপ্পি। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। এখন? হ্যাঁ, বলেন। হুম। হ্যাঁ, করেন, সমস্যা নেই। পেপারে নাম থাকবে, তার প্রবলেম নাই, কোর্সের সাথে রিলেটেড না আর কি। যেহেতু সে পেপারে কন্ট্রিবিউট করেছে, তা পেপারে তো তাকে রাখা উচিত। পেপারে পেপারে সে কাজ করতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে। মোশাররফ হোসেন, দিয়ে দিচ্ছি আপনার অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, আল্লাহ হাফিজ।